জয়নগরের সভা থেকে চিটফান্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে বিরোধীরা কি বলছেন রাখবো আপনাদের সামনে। মুখ্যমন্ত্রীর ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা তারা ইডিকে মারলো, সিআরপিএফকে মারলো, তারপরেও তারা গুলি চালানো না। শীতলকুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না, উনি নাচতে পারলেন না। এটা উনার বিরাট কষ্ট। এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসছে। নির্বাচনের বাজারে এইসব করে নিজের দলকে ঠিক রাখতে হবে, চোরদেরকে ডিফেন্ড করতে হবে, চোরদেরকে রক্ষা করতে হবে, তাদের জন্য ভালো মন্দ ভাবতে হবে। এখন কথা হচ্ছে এত কিছু না বলে বাংলার মুখ্যমন্ত্রী বলে দিন একটা আইন করে যে পশ্চিমবঙ্গের চোরকে চোর বলা যাবে না, তাহলে ঝামেলা মিটে যায়। সারদা কাণ্ডে কি হয়েছে বাংলার মানুষ তার সাক্ষী। যাকে নিয়ে তদন্ত করানো হয়েছিল সে কি তদন্ত করেছে, তাকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর আন্দোলন সব বাংলা মানুষ দেখেছে। বাংলা মানুষ জানে তৃণমূল দলের আছে সবকিছুর অভাব আছে, কিন্তু চোরের অভাব নেই। তাই বাংলা মানুষকে এসব কথা বলে কোনো লাভ হবে না। আজকে জয়নগরের প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে তিনি আজকে এই প্রশ্ন তুলেছেন যে চিটফান্ডের নাম করে এর আগে অনেককে গ্রেফতার করেছেন, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 2012তে সারদার মালিককে গ্রেফতার করেছিলাম, 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম। কেন্দ্রীয় এজেন্সিরা সব সম্পত্তি নিলেন, সেগুলো বেচে কি টাকা ফেরত দিয়েছেন? চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম এর কেউ কি গ্রেফতার হয়েছেন? তৃণমূলকে দেখে ভয় পায়, তাই বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে। তৃণমূল নেতানেত্রীদের গ্রেফতার করা হচ্ছে, ভোটের আগে এলাকা খালি করতে গ্রেফতার করা হচ্ছে। জয়নগরের প্রশাসনিক সভা থেকে আজকে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন। চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না।